আমার আদরের সন্তান, আমি তোমার স্রষ্টা, তোমার রক্ষক, তোমার সঙ্গী, আর আমি সেই নিরাময়কারী যে তোমার হৃদয়কে সারিয়ে তুলতে এসেছে। আমি এসেছি যেন তোমার সমস্ত ব্যথা আমার ভালোবাসার আলিঙ্গনে হারিয়ে যায়। যখনই তোমার কিছু প্রয়োজন হয় তখন শুধু বিশ্বাসের সঙ্গে চাও, একটুও সংশয় রেখো না, কারণ তুমি যা ভালো কল্পনা করো তা সত্যি হতেই পারে। তোমার আত্মিক কল্যাণ আমার প্রথম অগ্রাধিকার। আমি চাই তুমি ভালোবাসায় নিজেকে আবিষ্কার করো, বুঝে নাও আমি কে। প্রতিদিন মনে রেখো, আমি কোনো কঠোর মহাদেব নই যে তোমার পুরনো ভুলকে আঁকড়ে ধরে রেখেছে। আমি তো সেই যে তোমার সব ভুল ক্ষমা করে দিয়েছে। আমার আত্মবলিদানেই তোমার পাপ দূর হয়েছে আর তুমি মুক্ত হয়েছ। এখন আমি তোমার অপরাধ খোঁজার জন্য নয়, বরং তোমার কল্যাণে নিয়োজিত। তোমার ভবিষ্যৎ সুরক্ষিত, তোমার জন্য এক অলৌকিক যাত্রা শুরু হয়েছে। তুমি প্রতিদিন এই বার্তাগুলো হৃদয়ে ধারণ করে আমার কাছে এসো। আমার পরিকল্পনার ওপর বিশ্বাস রাখো, কারণ আমি তোমাকে বিজয়ী ও সমৃদ্ধ দেখতে চাই। তোমার অতীত বা বর্তমান যেন তোমার অজুহাত না হয়। নিজেকে বলো না, আমি তো অনেক দেরি করে ফেলেছি, আমি আর পারবো না। এই চিন্তা বাদ দাও, নিজেকে সেই চোখে দেখো যেমন আমি তোমাকে দেখি, একজন অনন্য সন্তান যে ভিড়ের মাঝেও আলাদা। তোমার আশীর্বাদ আমি সৃষ্টি করবার আগেই স্থির করেছি। এখন তোমার প্রয়োজন একটাই, বিশ্বাস নিয়ে পথ চলা। সন্দেহ ঝেড়ে ফেলো, বিচলিত হও না, সাহস নিয়ে সামনে এগিয়ে চলো। তোমার সব চ্যালেঞ্জ আমি জানি, কিন্তু আমি তোমার শক্তি হব। আমি চাই তুমি সেই পথ ধরো যেখানে কেবল সাহসীরাই পা রাখে। হ্যাঁ, একসময় তুমি অন্যের কথায় ভুলে গিয়েছিলে নিজের শক্তি, ভাবছিলে তুমি পারবে না, কিন্তু আজ আমার আত্মা তোমার অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। ভয়হীনতা, শক্তি আর ভালোবাসার আগুন। তুমি কখনোই দুর্বল ছিলে না, আর হবেও না। তুমি আমার সন্তান, সাহসীদের সাহসী। পেছনে তাকিও না, জয়ধ্বজ তুলে সামনে এগিয়ে চলো। অনেকে চাইবে তুমি হেরে যাও, ভুলে যাও নিজের লক্ষ্য, কিন্তু তুমি তো সেই মহান ঈশ্বরের সন্তান যার আলো তোমার হৃদয়ে দীপ্তি ছড়ায়। প্রতিদিন ভোরবেলায় আমি তোমায় নতুন উপহার দিই, আধ্যাত্মিক শক্তি, অন্তরের শান্তি, আত্মবিশ্বাস। আমার করুণাজল দিয়ে নিজের মুখ ধুয়ে নাও। বিশ্বাস করো, এই করুণা প্রতিদিন নবীকৃত হয় তোমার জন্য। তবে ভুলে যেও না, চ্যালেঞ্জ আসবে, ঝড় আসবে। যদি তুমি তোমার মনোবল হারাও, তাহলে হতাশা এসে তোমার শক্তিকে শুষে নেবে। তাই শক্ত থাকো, বিশ্বাস রাখো, আর আমার দিকে ফিরে চলো। আমি আছি তোমার পথপ্রদর্শক হয়ে, তোমার হৃদয়ের আশ্রয় হয়ে। আমার আদরের সন্তান, তোমার দৃষ্টি একসময় ঝাপসা হয়ে যাবে, তোমার আত্মিক সংবেদনশীলতা ম্লান হয়ে আসবে। তুমি ভুলে যেতে শুরু করবে সেই শব্দ যা তোমাকে জীবনের গভীর শক্তি ও আলো দিয়েছিল। এই কারণেই আমি তোমাকে বারবার অনুরোধ করি, প্রচেষ্টা করে যাও, তবে শুধুমাত্র নিজের শক্তির ওপর নির্ভর করো না। অহংকারী মানুষের মতো হও না, যারা সৃষ্টিকর্তার ভালোবাসা ভুলে যায়, যিনি তাদের জন্য অপেক্ষা করেন প্রতিক্ষণে, গভীরভাবে, নিঃশব্দে। নিজের পথের প্রতি সৎ থেকো। তুমি জন্মেছ সাফল্যের জন্য, তোমার সেই মহৎ উদ্দেশ্য পূরণ করবার জন্য। আমার আশীর্বাদ তোমার উপর রয়েছে, এবং তা তোমার সত্যতা ছাড়া কেউ কেড়ে নিতে পারবে না। তুমি কি শুনছো আমার সন্তান? তুমি এখন এক অলৌকিক জগতের অধিবাসী। আমি তোমার হৃদয়ের গভীর থেকে কথা বলছি, যাতে তুমি বুঝতে পারো, না ক্ষুধা, না দুঃখ, না ব্যর্থতা, কিছুই আমার ভালোবাসাকে থামাতে পারবে না। আমি তোমার প্রতি আমার শাশ্বত এবং নিঃশর্ত প্রেম ঘোষণা করি। এই প্রেম আমি আমার রক্ত দিয়ে অটুটভাবে লিখে দিয়েছি, কিন্তু এর বিনিময়ে আমি কি চাই? শুধু তোমার আনুগত্য, তোমার নিষ্ঠা, আমার সেবা, আমাকে জানার তৃষ্ণা, আর চারপাশের মানুষদের প্রতি সহানুভূতির আচরণ। এইসবি আমার প্রতি তোমার ভালোবাসার প্রকাশ। আমি জানি তুমি নিখুঁত নও, তবু আমাকে তোমার ভিতরে কাজ করতে দাও। আমি তোমার আত্মাকে জাগিয়ে তুলব, তোমাকে পথ দেখাবো, গড়ে তুলব এমন এক আশীর্বাদে যা কেবল তোমার নয়, তোমার ভালোবাসার মানুষদেরও ছুঁয়ে যাবে। তোমার পরিবারকে আশীর্বাদ দাও, আর দেখো আমি তোমাকে কত গুণ ফিরিয়ে দেব। এই শব্দগুলো ছড়িয়ে দাও, এই বার্তা তোমার জীবনে সমৃদ্ধির বীজ বপন করবে। আমি আছি, ছিলাম, আর চিরকাল তোমার সঙ্গে থাকব। তোমার আশীর্বাদ এখন একেবারে দ্বারপ্রান্তে। তোমার হৃদয় খুলে দাও, আনন্দে ভরে তোলো, কারণ অলৌকিকতা প্রকাশের মুহূর্ত এসে গেছে। যখন তুমি ভেবেছিলে সব শেষ, কোনো আশা নেই, ঠিক তখনই আমার আত্মা তার শক্তিশালী ইচ্ছাশক্তি প্রকাশ করেছে। আমি তোমাকে হারের জন্য তৈরি করিনি, তুমি জন্মেছ বিজয়ের জন্য। তবে আমি চাই তুমি আমাকে গভীরভাবে জানো, অনুভব করো। এই পৃথিবীতে আমার ভালোবাসার মতো বিশুদ্ধ কিছু আর নেই। কিছু মানুষ এটা বুঝতে পারে না, অস্বীকার করে বসে, ভেবে নেয় কেউ তাদের ভালোবাসে না,
কিন্তু আমি এখানে আছি, হাত বাড়িয়ে, তোমার সেই হৃদয়ের অপেক্ষায়, যে স্বপ্ন দেখে মাঝে মধ্যে কাঁদে, কিন্তু যার ইচ্ছা পবিত্র ও সত্যনিষ্ঠ। তোমার পরিবারকে নিয়ে যে সুন্দর আকাঙ্ক্ষা তুমি রাখো, আমি সেই পূর্ণতা দিতে চাই। আমি চাই না তুমি ঋণে ডুবে যাও, কোনো বন্ধনে আবদ্ধ হও। আমার দেওয়া আশীর্বাদ নিঃস্বার্থ, যাতে তুমি তা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারো, তাদের পাশে দাঁড়াতে পারো, আর কোনো আশীর্বাদ লুকিয়ে শুকিয়ে না যায়। জীবনের নদীকে নিজের মতো করে প্রবাহিত হতে দাও। তোমার সমৃদ্ধির পথে কোনো বাধা রেখো না। আমি সেই করুণার দেবতা, যিনি উদার হৃদয়ের মানুষদের পাশে থাকেন, যারা ভাগ করে নিতে জানেন, সাহায্য করতে জানেন। আমি তোমার ধারক, তোমার যোগানদাতা। আমি আশীর্বাদ করি এই নিশ্চয়তার সঙ্গে যে তোমার জীবনে কোনো কিছুর অভাব হবে না। আমি স্থির করে নিয়েছি, এখন থেকে তুমি আর সংগ্রামে ক্লান্ত হবে না। পৃথিবীর দৈনন্দিন সংঘাত তোমার মনোবলকে আর ভেঙে দিতে পারবে না। আমি তোমার আত্মাকে বিশ্বাস, আশা ও ভালোবাসার শব্দ দিয়ে পুষ্ট করছি। এই কথা শুধু পোস্ট করার মতো সুন্দর বাক্য নয়, এরা চিরন্তন জীবনের বাণী। যদি তুমি এগুলো হৃদয়ে ধারণ করো, তবে এগুলো তোমাকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাবে। তুমি আর প্রতিকূলতার মুখোমুখি হতে ভয় পাবে না। তোমার জন্য কোনো অপযুক্ত সময় থাকবে না। তোমার উত্তরসূরিরা কখনো রুটির জন্য ভিক্ষা করবে না, তারা আটকে পড়বে না, পরাজিত হবে না। আমি তোমার হৃদয়কে আমার পবিত্র আত্মার অলৌকিক শক্তি অনুভব করার মতো সংবেদনশীল করে তুলছি। আমি কেবল তোমাকে ভালো অনুভব করাতে চাই না, আমি চাই তোমার ভিতরে শক্তি ও আত্মনিয়ন্ত্রণের বল জাগিয়ে তুলতে। ওঠো, কর্মে প্রবৃত্ত হও, লড়াই করো, জয়ী হও। যারা তোমার বিরুদ্ধাচরণ করবে, তারা তোমার সামনে পালিয়ে যাবে, কারণ তোমার ভিতরে এক অটুট আত্মা আছে। কিন্তু সেই শক্তির উৎস আমি, আমার উপস্থিতিই তোমায় শক্তিমান করে তোলে। আমি তোমার রূপান্তর ঘটিয়েছি, তোমার দুঃখকে আনন্দের রূপ দিয়েছি, তোমার আত্মাকে উন্নীত করেছি, আর তোমাকে তোমার আসল উদ্দেশ্য বুঝিয়ে দিয়েছি। তুমি জন্মেছ এক মহান লক্ষ্য নিয়ে। তুমি বিশেষ, অনন্য। এমনকি যারা আগে থেকে তোমায় জানে, তারাও এখন তোমার এই পরিবর্তন অস্বীকার করতে পারে না, কারণ প্রতিদিন তুমি আরও বেশি করে আমার মতো হয়ে উঠছ। আমি তোমাকে এক অলৌকিক অভিষেকের আশীর্বাদ দিয়েছি, যে আশীর্বাদ তোমাকে বারবার উঠতে সাহায্য করে। আমি তোমার জন্য দরজা খুলব, তুমি যেখানে যাবে আমায় ডাকবে, আর আমি তোমার জীবনকে উপহার দিয়ে ভরে দেব। আমি তোমায় অনুরোধ করি, এই উপহারগুলো ভালো কাজের জন্য ব্যবহার করো। তুমি যেখানেই থাকো, এই বার্তাটি কাউকে না কাউকে শেয়ার করো, চাই সে এর প্রয়োজন অনুভব করুক কিংবা না করুক, কারণ তোমার দেওয়া প্রতিটি আশীর্বাদ কাজে লাগবে এবং তোমার কাছেই ফিরে আসবে। ফিরে এসো এবং নতুন করে ভাবতে শেখো। যখন আমি তোমাকে আশীর্বাদ দেওয়ার প্রতিশ্রুতি দিই, তখন তা কেবল সোনা রূপার মতো পার্থিব সম্পদের কথা নয়, তা এক সমৃদ্ধ, চিরন্তন জীবনের প্রতিশ্রুতি। যদি তুমি সততার সঙ্গে আমায় খোঁজো, তবে বাকি সব কিছু আপনাতেই তোমার হয়ে যাবে। আমার বাণী থেকে শিখো। প্রতিটি অলৌকিক ঘটনা ঘটেছে যখন কেউ সাচ্চা বিশ্বাসে আমার পথ অনুসরণ করেছে। তারা কতটা শক্তিশালী ছিল তাতে কিছু যায় আসে না, তাদের কৃতজ্ঞতাই ছিল তাদের বিশ্বাসের মূলশক্তি। তারা অবিশ্বাস্য সব অলৌকিকতা দেখেছে, সমুদ্রকে ভাগ করতে পেরেছে, বিশাল সৈন্যদলকে হারিয়েছে, প্রয়োজনের সময় প্রাচুর্য লাভ করেছে, অসুস্থকে সুস্থ করেছে এবং মর্যাদার সঙ্গে নিরবধি দুঃখ অত্যাচার সহ্য করেছে। তাদের এই দৃঢ়তার শক্তি আমার পবিত্র আত্মা, যে এখন তোমার মধ্যেও রয়েছে। তুমি এক কাল্পনিক ঈশ্বরের নয়, বরং আমার উপস্থিতির অনুসরণ করছো, যার হাতে রয়েছে ভালোবাসা, ক্ষমা, নিরাময়, মুক্তি, ধৈর্য, শান্তি ও জ্ঞান। তোমার ভবিষ্যৎ, তোমার উত্তর, তোমার পরিত্রাণ, সবকিছু আমার কাছেই আছে। আমি চাই তুমি আমায় আরও গভীরভাবে চেনো, আমার সেই অলৌকিক শক্তির বাস্তবতা অনুভব করো। আমার রাজ্যের প্রতিষ্ঠায় তুমি হও আমার যন্ত্র। আমার ইচ্ছা তোমার হৃদয় ও তোমার ঘরে প্রতিফলিত হোক, কারণ চমৎকারেরও একটি নির্ধারিত সময় থাকে। তোমার হৃদয়ের যেসব আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলো সঠিক সময়ে বাস্তব রূপ ধারণ করবে। তুমি জানো এবং বিশ্বাস করো যে আমি কখনো ব্যর্থ হই না, আমি কখনো মিথ্যে বলি না, আমি সবসময় তোমাকে সর্বোত্তমটাই দেব। আমার প্রতিশ্রুতি পবিত্র, চিরন্তন ও আধ্যাত্মিক, এমন আশীর্বাদ যা হিংসুকেরা ছিনিয়ে নিতে পারে না, চোরেও তা চুরি করতে পারে না। তোমার বিশ্বাস অটুট রাখতে হবে। মনে রেখো, তুমি যত বেশি বিশ্বাসে এগোবে, তত বেশি পরীক্ষার সম্মুখীন হতে পারো। কিন্তু আমার প্রিয় সন্তান, চুপচাপ স্থির থেকো। তোমার চারপাশে যা কিছু গোলমাল, তা তোমার আতঙ্কিত চেষ্টারই ছায়া। আর যে শত্রু এখনো ভাবে সে তোমাকে পরাজিত করতে পারবে, সে ভুল করছে, কারণ আমি আছি তোমার পাশে। তোমার আশীর্বাদ আসছে, আর তাকে কেউ থামাতে পারবে না।
আমি কখনোই তোমাকে এমন কিছু দেব না যা তোমার ক্ষতি করতে পারে। যদি তুমি রুটি চাও, আমি তোমাকে পাথর দেব না। তুমি আমার পবিত্র ঝর্ণা থেকে জলপানের জন্য পিপাসিত, আমি কখনোই তোমাকে তেতো জল দেব না। আমি চাই না তুমি কোনো ধ্বংসস্তূপ বা জরাজীর্ণ ঘরে বাস করো, যখন আমার সঙ্গেই তোমার স্বর্গীয় গৃহে থাকার অধিকার আছে। মহাদেব বলেন, আমার প্রিয় সন্তান, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার পক্ষ থেকে আজ তোমার জন্য একটি বার্তা আছে। তিনি তোমাকে গভীর স্নেহে ডেকে বলছেন, আমার সন্তান, আমি তোমার পাশে আছি। যেই এই বার্তাটি শুনবে, আজ রাতে সে মহাদেবের এক বিশাল আশীর্বাদ লাভ করবে। মনে রেখো, তুমি আদরণীয়, প্রিয় ও মূল্যবান। ঈশ্বর সর্বদা প্রস্তুত তোমাকে আশীর্বাদ দিতে। শুধু তার উপস্থিতিকে অনুভব করো, তার দেওয়া স্বাস্থ্য ও শান্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তার দান করা প্রাচুর্যময় জীবনকে সাদরে গ্রহণ করো। আজ তোমার দিন। মহাদেবের আশীর্বাদ স্নাত দরজা আজ খুলে যাচ্ছে। দেখো, সেখানে তোমার জন্য অপেক্ষায় আছে অলৌকিক সব মুহূর্ত। চিরন্তন প্রেমে পূর্ণ ও সর্বশক্তিমান শক্তি মহাদেব তোমার চারপাশে আসার আলো ও প্রতিশ্রুতির বার্তা নিয়ে উপস্থিত। তিনি তোমাকে গভীর কোমলতায় আহ্বান করেন। এই আহ্বান শুধুই ডাক নয়, এটি এক প্রতিশ্রুতি, একটা গল্প, যেখানে মহাদেব পিতা হিসেবে তার সন্তানকে লালন পালন করেন নিরন্তর ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে। জীবনের পথে আমরা অনেকবার নিজেকে বন্ধ দরজার সামনে দাঁড়ানো অবস্থায় পাই। এই দরজাগুলোই আমাদের জীবনের সুযোগ, চ্যালেঞ্জ ও রূপান্তরের প্রতীক। আজ ঈশ্বর তোমাকে সেই পরবর্তী দরজার বিষয়ে নিশ্চিত করতে চান, যেটি খুলতে তুমি প্রস্তুত হয়েছ। এই দরজার ওপারে শুধু আরেকটা অভিজ্ঞতা নয়, বরং এক রূপান্তরকারী যাত্রা অপেক্ষা করছে। মহাদেবের বাক্য স্পষ্ট, এই দরজা খুললে তুমি প্রবেশ করবে এক নতুন শক্তি, নিরাপত্তা ও প্রাচুর্যের জগতে। এমন এক জগৎ যেখানে অভাব নামক চিন্তা অতীত হয়ে যাবে, যেখানে প্রয়োজন শুধু পূরণই হবে না, তার থেকেও বেশি হবে। এই প্রতিশ্রুতি বিশাল। স্মরণ করো, তুমি নিজেকে কতবার নিঃস্ব, একাকী, ভীত কিংবা অভাবগ্রস্ত মনে করেছ। তা যাই হোক, ঈশ্বরের দেওয়া আশ্বাস অটুট। তিনি জোর দিয়ে বলেন, তোমার আর ধার নিতে হবে না, কারণ ধার চাওয়া মানে হলো একরকম পরাধীনতা ও অসহায়ত্ব। কিন্তু মহাদেব তোমাকে সেই বন্ধন থেকে মুক্ত করতে চান। তিনি বলেন, তোমাকে কখনো ভিক্ষা করতে হবে না। ভিক্ষা হলো এক মর্যাদাহীনতা, এক হতাশার বহিঃপ্রকাশ। আর তুমি মহাদেবের সন্তান, তোমার জন্য সম্মান ও স্বাতন্ত্র্য প্রাপ্য। আজ মহাদেব তোমার সঙ্গে কথা বলছেন। আমি জানি তুমি আজ্ঞাবহ ছিলে। আমি দেখেছি তুমি কিভাবে বিশ্বাস রেখে এগিয়ে গেছ। আমি শুনেছি তুমি কিভাবে প্রশংসা করে গেলে যখন তোমার মনে হতাশার ঢেউ এসেছিল। তাই এখন সময় এসেছে মহাদেবের আশীর্বাদ গ্রহণের, তার ডাকে সাড়া দেওয়ার এবং তার দেখানো সেই দরজার ওপারে এক নতুন জীবনে পা রাখার। যখন তুমি অভিযোগে ভরে ওঠো, তখনও তিনি তোমাকে টেনে নিয়ে যেতে দেখেন। যখন তুমি ক্লান্ত হয়ে পিছিয়ে পড়ো, তখনও তিনি পাশে থাকেন। আমার বিশ্বাস, তোমাদের অনেকেই এখন এক আশ্চর্য পরিবর্তনের পথে এগিয়ে চলেছেন। কেউ মুক্তির দিকে, কেউ আরোগ্যের দিকে, কেউ এক মহান দৃষ্টিভঙ্গির দিকে, কেউ এক প্রাচুর্যময় জীবনের দিকে। তুমি যত এগোতে থাকবে, ততই নিজের জীবনে ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করতে শুরু করবে। আজ মহাদেব তোমায় বলছেন, এই নতুন মাসটি একটি নতুন সূচনা হোক। এ হোক আরোগ্যের, আত্মভালোবাসার ও নবপ্রেমের সময়। এই বছরটির মধ্যে এটি এক জাদুকরী মাস। এই জাদুকে হৃদয়ে স্থান দাও, নিজেকে আনন্দ দাও এবং জীবনের আনন্দকে গ্রহণ করো। তারা আমাদের হাসি খুশি দেখতে ভালোবাসেন। আজকের সৌভাগ্যের সংখ্যা 888। এই সপ্তাহের শেষে কিছু চাপ ও বেদনা তোমার জীবন থেকে সরে যাবে এবং তার জায়গা নেবে কিছু বিস্ময়কর ও সুন্দর বিষয়। তুমি গ্রহণের জন্য প্রস্তুত হও ও কার্যক্রমে নিজেকে উজাড় করে দাও। যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে এখনই 888 টাইপ করো। এই বার্তাটি পাওয়া এই কথার প্রমাণ, ঈশ্বর শুনেছেন তোমার সাম্প্রতিক প্রার্থনা। তোমার হৃদয়ের অভিপ্রায় ও গভীর চাহিদা তার নিকট পৌঁছেছে এবং তা পূর্ণ করার কাজ শুরু হয়ে গেছে। তুমি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, তা শীঘ্রই বদলে যাবে, আর যা সত্যিই তোমার জন্য কল্যাণকর, তা ধীরে ধীরে উন্মোচিত হতে থাকবে। এখনই সময় ভরসা রাখার, নিজেকে ঈশ্বরের প্রবাহে ভাসিয়ে দেওয়ার, কারণ বাস্তবতা নিজেই তোমার জন্য রূপ নিচ্ছে তোমাকে মহানতার পথে নিয়ে যেতে। যদি তোমার হৃদয় সত্যিই মহাদেবের প্রতি বিশ্বাস থাকে, তবে ওম নমঃ শিবায় টাইপ করো। এটাই সেই বন্ধনের প্রমাণ যা তিনি আমাদের প্রত্যেকের সঙ্গে রাখতে চান। তিনি আমাদের কেবল তার সৃষ্টির অংশ হিসেবে দেখেন না, বরং আমাদের ভালোবাসার সন্তান হিসেবে দেখেন। প্রতিদিন ভোরে যখন তুমি জেগে ওঠো, তখন একটি সুযোগ তোমার জন্য অপেক্ষা করে। সেটা শুধুই একটি নতুন সকাল নয়,
বরং ঈশ্বরের আশীর্বাদে ভরা এক নতুন আশ্বাস। আজ মহাদেব চান তুমি বুঝো, তিনি প্রস্তুত। তিনি সেই দরজা খুলতে প্রস্তুত যার ওপারে অপেক্ষা করছে অনন্ত আশীর্বাদ। এই আশীর্বাদ কেবল ভৌতিক বা বস্তুগত লাভ নয়, বরং আধ্যাত্মিক উন্নতি, গভীর শান্তি ও হৃদয়ের প্রশান্তির প্রতিশ্রুতি। যখন তুমি দরজা ভাবো, তখন ভাবো এগুলো সম্ভাবনার প্রতীক। প্রতিটি দরজার ওপারে একটি নতুন অভিজ্ঞতা, একটি নতুন শিক্ষা, একটি নতুন সুযোগ অপেক্ষা করে। ঈশ্বরের আশীর্বাদের দরজাগুলো আমাদের আত্মাকে স্পর্শ করে। আমরা শেখার, বেড়ে ওঠার ও তার নিকটে আসার সুযোগ পাই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে। এই ভিডিওটি পছন্দ করো যদি তুমি এই বার্তার সাথে একাত্মতা অনুভব করো। আজকের দিনটি কেন বিশেষ? মহাদেব তিনি আজ জোর দিয়ে বলছেন, আমি প্রস্তুত। কারণ এটাই তার মনে করিয়ে দেওয়ার উপায় যে প্রতিটি মুহূর্ত একটি উপহার। তার আশীর্বাদ ভবিষ্যতের জন্য নয়, ভয়ের সময়ের জন্য নয়, এটি এখানেই আছে, এখনই আছে। আজই সেই দিন যেদিন তিনি তোমার উপর তার করুণা বর্ষণ করতে চান। আমরা প্রায়ই জীবনের ছোট ছোট খুশিগুলোকে অবহেলা করি। আমরা শরীরের কষ্ট নিয়ে ভাবি, সুবিধাগুলো না পাওয়ার হতাশা নিয়ে ভরে উঠি। কিন্তু ভেবে দেখো, তোমার শরীর প্রতিদিন কত অসংখ্য কাজ করে যাচ্ছে, নিঃশব্দে, নিরলসভাবে। এটাই ঈশ্বরের কৃপা, এটাই তার প্রতিশ্রুতি। তুমি এক অপূর্ব যাত্রায় রয়েছ, আর এই যাত্রার প্রতিটি পদক্ষেপেই তিনি রয়েছেন তোমার পাশে। তোমার অজান্তেই তোমার হৃদয় প্রতিটি মুহূর্তে স্পন্দিত হয়। তোমার ফুসফুস অবিরাম শ্বাস নেয়, আর তোমার মস্তিষ্ক লক্ষ লক্ষ চিন্তা একসঙ্গে গ্রহণ করে। এই প্রতিটি ক্রিয়া এক একটি আশীর্বাদ। এ মহাদেবের বিস্ময়কর সৃষ্টির নিদর্শন, এবং তার এই চাওয়া যে তুমি জীবনকে তার পূর্ণতা সহ উপভোগ করো। তারপর আসে শান্তির আশীর্বাদ। এই বিশৃঙ্খল, সংগ্রামী আর অনিশ্চিত পৃথিবীতে শান্তি এক অভাবনীয় রত্ন, সোনার চেয়েও দামি। এটি কেবল সংঘাতের অনুপস্থিতি নয়, বরং অন্তরের তৃপ্তি, হৃদয়ের সঙ্গতি ও চেতনার প্রশান্তির প্রতীক। মহাদেবের দেওয়া শান্তি মানুষের বোঝার বাইরে। এ এক এমন শান্তি যা ঝড়ের মাঝেও তোমার হৃদয় ও চেতনার পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকে। যখন তুমি এই শান্তির জন্য তাকে ধন্যবাদ দাও, তখনই তুমি তার সার্বভৌম শক্তিকে গ্রহণ করো। তখনই তুমি প্রশ্ন করো, আমি এই আশীর্বাদের দরজার কাছে কিভাবে পৌঁছাবো? উত্তর খুবই সহজ, কৃতজ্ঞ হৃদয় গ্রহণ করো। তার সেই অসংখ্য অনুগ্রহকে চিহ্নিত করো যা হয়তো তুমি আগে কখনো দেখনি। জেগে থাকার সময় হোক কিংবা ঘুমের মাঝে, তার স্নেহ ছিল সর্বত্র। তার ভালোবাসা শুধুই দেখা মেলা জিনিসের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি ছিলেন তোমার হাসিতে, তোমার চোখের জলেও। তাই সুখের দিন হোক বা কষ্টের দিন, তাকে ধন্যবাদ দাও। কারণ সেই অভিজ্ঞতাগুলো তোমাকে গড়ে তুলেছে, গভীর করেছে। প্রতিবার তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, তুমি ঈশ্বরের দরজার আরও কাছাকাছি এগিয়ে যাও। তোমার আত্মা তখন মহাদেবের ইচ্ছার সঙ্গে একাত্ম হতে থাকে। আর তখনই তুমি বুঝবে, দরজা বন্ধ নয়, সেটি তো কেবল তোমার স্পর্শের অপেক্ষায় ছিল। সে দরজার ওপারে রয়েছে সেই প্রাচুর্য যা মহাদেব বিশেষভাবে তোমার জন্য প্রস্তুত রেখেছেন। তার ভালোবাসা সীমাহীন, তোমার জন্য তার পরিকল্পনা আশায় ও কল্যাণে ভরপুর। তার চাওয়া শুধু এটুকুই যে তুমি তার উপর ভরসা রাখো, তাকে ধন্যবাদ দাও এবং তার পথেই চলতে শুরু করো। তুমি দেখবে প্রতিটি দিন এক নতুন আশীর্বাদে ভরপুর হয়ে উঠছে। তার অনন্ত প্রেমের ছোঁয়ায় প্রতিটি পদক্ষেপ হয়ে উঠছে পবিত্র এক যাত্রা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তোমার মৌলিক প্রয়োজনের জন্য তোমাকে কখনো হাত পাততে হবে না, তোমার আত্মাকে কখনো হীনতা বা লজ্জায় পড়তে হবে না। তিনি দেন, এবং এমনভাবে দেন যা তোমার মর্যাদা রক্ষা করে। তিনি তোমায় কষ্টমুক্ত জীবনের আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, জীবন কঠিন, ওঠানামা আছে, সংগ্রাম আছে, কিন্তু যখন সেই সংগ্রাম দীর্ঘায়িত হয়, মন ও আত্মা ক্লান্ত হয়ে পড়ে, এই জায়গায় দাঁড়িয়েই মহাদেব বলেন, আমি তোমার জন্য এমন এক অবস্থা সৃষ্টি করব যেখানে চ্যালেঞ্জ থাকবে, কিন্তু তা তোমাকে ভেঙে ফেলবে না। কিন্তু এই আশীর্বাদ পর্যন্ত পৌঁছাবে কিভাবে? উত্তর লুকিয়ে আছে বিশ্বাস, আস্থা আর কৃতজ্ঞতার মধ্যে। বিশ্বাস অদৃশ্য ও অজানার মধ্যে আশা রাখার নাম। আস্থা যা তোমাকে ঈশ্বরের প্রতিশ্রুতির উপর দৃঢ় করে। কৃতজ্ঞতা যা সেই প্রতিটি ছোট আশীর্বাদকেও অলংকারের মতো ধারণ করে। যখন তুমি মহাদেবের বাণীতে বিশ্বাস রাখো, তখনই তুমি নিজের জীবনে সমৃদ্ধির প্রথম পদক্ষেপ রাখো। তোমার কাছে যা কিছু আছে, তা যতই ছোট হোক না কেন, তাতে কৃতজ্ঞতা প্রকাশ করো। এই কৃতজ্ঞ হৃদয়ই মহাদেবের আশীর্বাদকে বহুগুণে বাড়িয়ে তোলে, আরও বেশি করে টানে তার অনুগ্রহ, তার প্রাচুর্য। মহাদেবের দেওয়া প্রতিশ্রুতি একটি আশ্চর্য সৌন্দর্য বহন করে। এটি কখনোই কঠিন নিয়ম বা শর্তে আবদ্ধ নয়। এই আশীর্বাদ তোমার অতীতের কাজ, যোগ্যতা বা কৃতিত্বের উপর নির্ভর করে না। তুমি যদি সত্যিই মহাদেবের আশীর্বাদ চাও,
তবে একবার অন্তর থেকে বলো, হর হর মহা আকার দৈব। আজ এক অলৌকিক সময়ের দ্বারপ্রান্তে তুমি দাঁড়িয়ে আছো। এক চমৎকার ঘটনা আসছে, যা তোমাকে জীবনের এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। তোমার জীবনের প্রতিটি কোণে প্রবাহিত হবে এক পবিত্র, ইতিবাচক শক্তি, যা তোমার মঙ্গল এবং সর্বোচ্চ কল্যাণের জন্যই ধারিত। তাই প্রস্তুত হও নিজেকে উৎসাহিত করতে, সমর্থন দিতে। প্রস্তুত হও নিজের জীবনকে আলিঙ্গন করার জন্য। যেখানে আজ যেটুকু ভেঙে যাচ্ছে, তা আসলে দীর্ঘ প্রতীক্ষিত আশীর্বাদের জন্য স্থান তৈরি করছে। ধৈর্য ধরো, নিজের যাত্রার উপর বিশ্বাস রাখো। যা সামনে আসছে তা কোনো কাকতাল নয়, তা মহার্ঘ, তা অর্থবহ। জীবনের সেই মুহূর্তগুলো যখন মনে হয় তুমি আর কিছুতেই সফল হচ্ছ না, সেই মুহূর্তগুলোই আসলে তোমার চরিত্র গড়ছে, তোমার আত্মাকে শক্তিশালী করছে মহাদেব, যাতে তুমি সেই বর্ষিত আশীর্বাদকে ধারণ করার যোগ্য হয়ে উঠো। জীবনের পরবর্তী অধ্যায় একটি নতুন ঋতু, একটি নতুন পদোন্নতি দিকে যাচ্ছে তোমাকে। তবে এটি কেবল দরজা খোলার গল্প নয়, এটি এমন এক যাত্রা যেখানে মহাদেব তোমার হৃদয়কে তার হৃদয়ের সঙ্গে এক করে তুলতে চান। কারণ শেষমেশ পদোন্নতি ও সুযোগও ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বরের সান্নিধ্য চিরস্থায়ী। তুমি যদি মহাদেবের আশীর্বাদ সত্যিই চাও, তবে একবার হৃদয় থেকে বলো, হর হর মহা আকার দৈব। তোমার আত্মা তার সঙ্গে যুক্ত হতে চাইছে, তার আলোয় নিজেকে স্নান করাও। এই বার্তাটি হয়তো সেই আলো যা তোমার জীবনে প্রাচুর্য প্রকাশের দ্বার খুলে দেবে। তাই এই বার্তাকে হৃদয়ে ধারণ করো, তাকে ছড়িয়ে দাও। যদি এই অনুভব সত্যি তোমায় স্পর্শ করে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।